চাচা এই মাঠ এত সাজানো কেন আর এই ট্রফিটা এত সুন্দর কেন? এই ট্রফিটা কি আমাদের হবে নাকি হেলিকপ্টার বাবলুদের? আমরা একটু জমকালো আয়োজন করেছি। আসসালামু আলাইকুম। এখন আমার সাথে দেখতেছেন সাকিব এবং সাব্বির। আর এখন মূলত ঢাকাকে বাই বাই দিয়ে আবার ঢাকাতে যাচ্ছি, মানে মির্জাপুরে যাবো। আমার আজকে খেলা আছে, দারুণ একটা ম্যাচ। আসলে গলামলা শেষ। কালকে বিপিএলে যে অবস্থা দেখলেন, যে চিল্লাইছি, ওইখান থেকে গলামলা ভেঙে গেছে। বাই গুগল ম্যাপ আমাদের এখন কোথায় যাওয়া লাগে? এখন এখান থেকে গাবতলী। তো আমাদের এইখান থেকে যাইতে হবে এখন হলো মির্জাপুর। তো আমরা এখন মির্জাপুরে নামছি। আসলে সত্য কথা বলতেছি, ঘুমটুম হয় নাই কাল রাতে, খেলা দেখে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমাদের সকাল সকাল নাস্তা সাব্বির আর আমার। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা গাড়ি খুঁজবো, আমরা যাবো বালিয়া। তো আমরা এখন সিএনজি দিচ্ছি, আমাদের এখান থেকে 14 কিলোমিটার হয় বালিয়া, তারপরে আসবে। বর্তমানে যে সুন্দর মাঠটা দেখতেছেন না, এই মাঠে মূলত আজকে ফাইনাল খেলাটা হবে। এই মাঠটা হলো চৌহাট উচ্চ বিদ্যালয় মাঠ। আমি কিন্তু সেমিফাইনাল ম্যাচেও এই মাঠে খেলতে আসছিলাম। এই মাঠটা যত সুন্দর তার থেকেও কিন্তু বেশি সুন্দর এইখানকার গ্রামীণ পরিবেশ। এই জায়গাটা হলো ধামরাই উপজেলার মধ্যে পড়ে। আর আজকে এই মাঠে যে দুইটা দল ফাইনাল খেলবে, তার এক প্রান্তে থাকবে জেকেপি এবং আরেক প্রান্তে থাকবে বালিয়া ভাইকিংস, যেই টিমে আমি খেলবো। তো বর্তমানে যে উইকেট দেখতেছেন, এটা কিন্তু আগেও দেখছেন। আজকে এই মাঠে কিন্তু ফাইনাল হবে, জাস্ট আয়োজনটা দেখেন। তো আয়োজক কমিটি যে এরা ছিল সবাই, আর অনেক ভাইরা ছিল যারা এই পুরো আয়োজনটা কমপ্লিট করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের কেমন লাগতেছে আসলে এই আয়োজন কমপ্লিট করার কারণে? জি অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। ভালো লাগছে না? আসলে কিন্তু সার্থকতা কখন, একটা টুর্নামেন্ট ফাইনাল শেষ হলে। এখন দোয়া রাখি সুন্দরভাবে শেষ হোক। দোয়া করবেন যেন আমরা নেক্সটে আরো যেন পরিশ্রমটা যেন আর কি সার্থক হয় আর কি। নবতরঙ্গ যুব সংঘের ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 গ্র্যান্ড ফাইনাল ম্যাচে আমরা পিচ রিপোর্টিং এ রয়েছি। আমরা যদি পিচের অবস্থানটা দেখাই, তাহলে আমরা দুর্দান্ত বরাবর যদি আমরা একটু দেখাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ক্র্যাকস নেই, কিছু কিছু ঘাস রয়েছে। সুতরাং পিচটা অনেক সুন্দরভাবে রোল করা হয়েছে। আর বেলা যত বাড়ছে, সূর্যের তাপ পিচের জন্য পড়ছে এবং সম্পূর্ণ একটা ব্যাটিং জায়গায় করে হচ্ছে। আমার ধারণা এই উইকেট থেকে যারা প্রথম ইনিংসে ব্যাট করবে, অবশ্যই 100+ স্কোর করতে সক্ষম হবে। টস নামক ভাগ্য পরীক্ষা, আর এই টস নামক ভাগ্য পরীক্ষায় আমাদের সাথে রয়েছে আজকের এই ম্যাচের সম্মানিত ম্যাচ রেফারি রাসেল মাহমুদ, এবং আমাদের সাথে আম্পায়ার হিসেবে রয়েছেন তুহিন, এবং উভয় আম্পায়ার উত্তম এবং রাসেল খান, এবং উভয় দলের ক্যাপ্টেন। সেক্ষেত্রে জিকেপি ক্লাবের ক্যাপ্টেন রয়েছেন রাজু, এবং বালিয়া ক্রিকেট রাইডার্স এর ক্যাপ্টেন সাজেদুল ইসলাম রুবি। রুবি টস করবে, টিএল কল করা হয়েছে। GB Club wins the toss and I am going to the captain. আমরা ফিল্ড পাস করব। প্রথমে ফিল্ড করার সিদ্ধান্ত, কোন প্ল্যান কি কাজ করছে? অবশ্যই, যেহেতু ফাইনাল বড় একটা খেলা, প্ল্যান তো আছে আমাদের ব্যাটিং যেটা বোলিং এর তুলনায় ব্যাটিং যেটা অনেক ভালো, এর জন্য আমরা চেষ্টা করব। আসলে আমিও টসে জিতলে ফিল্ডিং নেওয়ার আমার প্ল্যান ছিল। তো টস যেহেতু মানে এটা একটা ভাগ্যের ব্যাপার, এটার উপর তো কারো হাত নাই। আশা করি খেলার উপরে তেমন একটা ইফেক্ট পড়বে না। সবই সমান যদি খেলতে পারি। আমরা চাইবো আমরা আমাদের বেস্টটা দিয়ে খেলার জন্য। আমরা আমরা একটু জমকালো আয়োজন করেছি। এই মুহূর্তে কিন্তু উভয় দলের খেলোয়াড় বৃন্দ তারা কিন্তু মাঠে প্রবেশ করেছে বাংলাদেশ টেপ টেনিস ক্রিকেটের। তাদের দৃষ্টি আকর্ষণ করছি। একটা টুর্নামেন্ট সম্পূর্ণ করতে অনেকগুলো মানুষের অবদান থাকে। এই টুর্নামেন্ট সম্পূর্ণের পিছনে রাকিব ভাইয়ের কিন্তু অনেক অবদান ছিল। তো রাকিব ভাইকে ধন্যবাদ সবাইকে এইভাবে সাপোর্ট করার জন্য। 3, 2, 1, 0 and let's play। প্রথম ইনিংসে বোলিং মার্কে দৌড় শুরু করেছেন লেফটে মিডিয়াম পেস বোলার জাকের এবং সোহরাব। ইনিংসের গোড়াপত্তন করতে পরতে ক্রিকেট তার রং বদলায়। এবারে কিন্তু সফট হ্যান্ডে ড্রাইভ করে দিয়েছেন, দুজন ফিল্ডার ফিল করতে পারবে। সোহরাব বোলার নিকাশের জন্য এবারে কিন্তু সফট হ্যান্ডে, এবং
সুযোগ এবং এই সুযোগটি কিন্তু মিস করলেন না। পাঠিয়ে দিন এক্স্যাক্টলি একজন করে প্রতিনিধি পরের বল ব্যাকফুটে গিয়েছিলেন। সাকিব, যে আয়োজনটা শুধু চৌহাট কিংবা ধামরাই সীমাবদ্ধ নেই, এবারে কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে ছিল। এবারে শটলাইন করে পারি ডিপি দুটোর উপর দিয়ে লং অনকে ডিপে রেখে বল করছেন। বললেন চালিয়েছে ক্যাচ হওয়ার মতো পয়েন্টে বের হয়ে গিয়েছে, 4টি রান পাচ্ছে। এবারে কিন্তু ফিল্ডার প্রস্তুত, সেক্ষেত্রে এই ধরনের ক্যাচ মিস। লেগ স্ট্যাম্পের বাইরে কিপারের মিসফিল, ফাইন লেগের মিসফিল, বল গেল না রাখা। এবারে কিন্তু বলের লাইনে ফিল্ডার রয়েছে, সেক্ষেত্রে এবারে কিন্তু মিস করলেন না এবং তিনি জানিয়ে দিলেন অ্যারাউন্ড দ্য উইকেট। দৌড় শুরু করেছে। কালার গ্রেড করেছি, সেক্ষেত্রে দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, শট, এক্সিলেন্ট শট ডাউন দ্য লেগ এবং বল কিন্তু সীমানার দিকে। ফিল্ডারের জন্য লম্বা যে জহির রায়হান, সেক্ষেত্রে ধরতে পারলেন না। আরো 4টি রান, অর্থাৎ ওয়াইড এবং অতিরিক্ত আকারে 4। শেষ ডেলিভারি নিয়ে এবারে ফোর্টাস ডেলিভারি ডিপ ব্যাকওয়ার্ড এবারে কিন্তু এক্সিলেন্ট শট কাভারের উপর দিয়ে বল হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে। আরো একটি নান্দনিক ছক্কা। এবারে ডাউন দ্য লেগ, সেক্ষেত্রে আরো একটি 4। এবারে শটলাইন ডেলিভারি চালিয়েছিলেন, সংযুক্ত ভালো হয়নি। এবারে সফট হ্যান্ডে ড্রাইভ করে দিয়েছেন। কথা হলো খেলাধুলা ভালোবাসি, খেলার মাঠে আসলে যদি ভালোবাসার মানুষ পাই এবং যারা খেলা প্রেমিক, যারা খেলা দেখতে আসে তাদের পাইলে খুব ভালো লাগে। তো কেমন লাগছে আয়োজনটা? আয়োজনটা আল্লাহর মতো অনেক ভালো হয়েছে। তারা জিতে গেল। অবশ্যই ভাইয়ের পক্ষ থেকে সাপোর্ট করতে আসছি। আচ্ছা, বেশি পাম দেওয়ার জন্য ভাইকে 100 টাকা এক্সট্রা দেব। সেই জন্য না, আসলে ভাইয়ের ভিডিওটা গত বছর সবসময় দেখি আমি। গত ম্যাচে ভিডিওটা দেখছি, অনেক ভালো খেলছিল। যাই হোক, আল্লাহর রহমতে দোয়া করি ভাইরা জিতো। তুমি কি দোয়া রাখবে না ভাই? কমিটির লোক তুমি ভাই, তোমাকে আগে বুক করি ভাই। তুমি বুক মানে ম্যাচ জিতে গেছি ভাই। কেমন কমিটি কিনে নিছি ভাই, আর কোনো টেনশন নেই আজকে। তো আসলে ভাইয়ের নাম হলো সেন্টু ভাই, আপনারা হয়তো জানেন। দারুণ বলার বাংলাদেশের মধ্যে। আমি ভাইয়ের এর আগের দিন খেলছি, মানে এত বছর ধরে ক্রিকেট খেলেন, কেমন লাগে বলে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর ক্রিকেটটা তো আসলে জন্ম থেকে রক্তের ভিতরে ঢুকে গেছে, এটাই কথা। আর আশা করি যত বছর খেলবো ইনশাল্লাহ সসম্মানভাবে খেলবো। যখন মনে করবো যে আর চলতেছে না, তখন ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় অবসর নিয়ে নেব। উইকেট দিতে কেমন লাগে? উইকেট আসলে উইকেটে তো আমাদের নেশা। আর উইকেটটাই সবসময় চেষ্টা করি যে উইকেটের থেকে বল ডট করার চেষ্টা করি আমি সবসময় বেশি। আর সেন্টু ভাই সেরা। সেন্টু ভাই সেরা, আসলে সেন্টু ভাই ডট সেরা। দিলে ইনশাল্লাহ আমি না পাইলে আমার পার্টনার পাইবো ইনশাল্লাহ। আমি আজকে কয়টা হবে? আজকে 3টা মারবে। আজকে এটা আমি বলতে পারি না, তারা জানে। চিন্তা করি আমি চেষ্টা করবো যে আমার দেশটা আমি দিতে। বাবলু সবসময় উইকেটই কিন্তু ফ্যাক্ট না, একটা ভালো ভেরিয়েশন, একটা ভালো বাবলু আমরা বাবলুর উইকেটটা চাই, বাবলুর উইকেটটা চাই আপনার কাছ থেকে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। বাবলু 20 যেন না করতে পারে। আর সেন্টু ভাই সবাই ভালো খেলে দোয়া করি। প্রথম বলটি করলেন, চালিয়েছেন ফার্স্ট স্লিপে মাসুম ছিলেন, চমৎকার ক্যাচ লুপে নিয়েছেন এন্ড তানভীর। স্লট ডেলিভারি The full toss, well punished এবং ওভারের দ্বিতীয় ডেলিভারি নিয়ে বললেন শটলাইন ডেলিভারি, শটলাইন দিয়েছেন, গেট দ্য পানিশমেন্ট, ইটস আ হিউজ ম্যাক্সিমাম। সেন্টুকে উপরে আনার কিন্তু এই একটি কারণ ছিল এবং ফায়দা তুলছেন এবারে চমৎকার ডেলিভারি। তারা চাইবে। এবার কিন্তু ওয়ান ব্যাক সুইং এবং বলের লাইনে ফিল্ডার শেষ পর্যন্ত লং আর্ম থেকে ধরা পড়লেন। সেন্টুকে ফেরত চলে যেতে হচ্ছে ব্যাপার।
ওয়েল ব্যাট সুইং, আম্পায়ার কলের অপেক্ষা এবং আউট। তানজিদ তাকে ফেরত চলে যেতে হচ্ছে, জাগ আউট কিন্তু নাম্বার প্লেয়ারের নামটা পিছনে সাব্বির। বিনোদন চর্চা হচ্ছে এবং কমেন্ট্রি বক্সকে ওয়েলকাম জানিয়েছে। ডেলিভারি নিয়ে নিকাশ, এই যাত্রায় কি এক্স্যাক্টলি এই যাত্রায় স্ট্যান্ড ড্রাইভ নিজের হাতের মধ্যে পেয়েছে। দুপার মাঝখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ফাঁক থাকে এবং আরো একটি ছক্কা। ইয়েস, মাদনা আরেকবার চালিয়েছিলেন। পরের বল ফুল টাচ ডেলিভারি, আবারও মাসুম। সেক্ষেত্রে তিনি কিন্তু আজকে যেভাবে 120 বলে 127 রান করতে হবে জেকেপি ক্লাবকে। তো দেখার বিষয় আজকে চ্যাম্পিয়ন হয় কোন দল। এস এম নাসির সরকার। পরের বল শর্ট ডেলিভারি, যেমন চাষ হয়েছে। এক্ষেত্রে দেখে শুনে পয়েন্টে ছেড়ে দিয়েছেন, ডিপ পয়েন্ট দিয়ে 4টি রান পাবেন। 88 রানের টার্গেট। ব্যাকফুটে গিয়ে কাউ কর্নার ক্লিয়ার, সীমানার ওপারে ডেলিভারি উঠেছে, লেগ স্লিপে ধরা পড়েছেন। তানভীরের হাতে তালবন্দি হয়ে নিয়ম চলে গিয়েছেন ব্যক্তিগত দলীয় 19 রানের মাথায়। নতুন ব্যাটের ওপর বল করলেন, উঠেছিল খেলে দিয়েছে রাসির বাস্টার। চমৎকার ডেলিভারি, জোরের ওপর করেছে, প্রথম ডেলিভারি আসছে এবং সোজা ব্যাটে লং অফের মাথার ওপর। আয়োজন করেছে পরে বল সফিনটা পুশ করেছে, তারপরে শেষ বল চমৎকার ডেলিভারি, জোরের ওপর করেছিলেন। এখানে দুর্দান্ত ফিল্ডিং পর্যন্ত 40 রানে ব্যাট করছে। এবারে সোজা ব্যাটে খেলে দিয়েছে, লং অফের মাথার উপর দিয়ে। ড্রোন ক্যামেরাটি রয়েছে আমাদের উপরে, আর একবার চালিয়েছেন, জিপিজিবিতে বের করে দিয়েছেন এবং সিক্সার মাসুম অর্ধশতক পূরণ করেছেন নিজের ব্যক্তিগত মাত্র 19 বল থেকে। কংগ্রেচুলেশন মাসুম, বল সেকেন্ড। বিশাল ছক্কার জন্য বলকে সীমানা ছাড়া করলেন মাসুম তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। পরের বল স্লট ডেলিভারি, শর্ট ডেলিভারি, এবারে চমৎকার এক্সিকিউট, প্রপার টাইমিংটি করেছেন মাসুম। এখনো পর্যন্ত 22 বল থেকে 60 রানে। এবারে সোজা ব্যাটে খেলেছিলেন মাটিকা সেন্টার, বল করলেন, সফট পুশ করেছেন, নিজের বলে স্লো ডেলিভারি এবং ফাইন লেগের মাথার উপর দিয়ে বিশাল ডেলিভারি, জোরের উপর করেছিলেন। 49টি রান করতে হবে। সোজা ব্যাটে খেলে দিয়েছেন, স্ট্রেট ড্রাইভ চলে যাচ্ছে। জহির রায়হান নতুন বলের কামাল, বল করলেন, আর একবার ফ্লিক করে দিয়েছেন, কর্নার ক্লিয়ার
মাঠে কামড়ানো শট, 4টি রান পাবেন উদয়। এবং বল চলে গিয়েছে বিদেশে। অপারেশন বল স্ট্রেট ড্রাইভ, সফট হ্যান্ডে পুশ করেছেন। শর্ট ডেলিভারি, কাউ কর্নার ক্লিয়ার। একটি সুন্দর খেলা এবং চালিয়েছেন জয়ের বন্দরে GK2 ক্লাব। উদয় ৩০ রান ধরে নিয়েছেন, চলে গিয়েছে। সত্য কথা বলতে আজকের ম্যাচের ভিলেন হলো আমি, না পারছি ব্যাট করতে, 2টা বাজে ফিল্ডিং করছি। আশিক ভাইয়ের মান রাখতে পারিনি, সরি আশিক ভাই। এরই সাথে আজকে রানার আপ হয়ে এই মাঠ থেকে বিদায়। আসলে মনটা খুব খারাপ, আমার ভাইটারও মন খারাপ। জিতলে ওই যে ওরা জিতছে, ওদের কি আনন্দ, আর আমরা হারছি, মনটা খারাপ।